প্রশ্ন ১। মেরাজের রাতে নবীজি সপ্তম আসমানের ওপরে এমন এক সীমানায় পৌঁছেছিলেন যার আগে কোনো সৃষ্টি যেতে পারে না। সেখানে অবস্থিত সেই বিশেষ কুল গাছ বা বড়ই গাছটির নাম কি? ক। তুবা গাছ, খ। সিদরাতুল মুনতাহা, গ। জাক্কুম গাছ। সঠিক উত্তরটা জানার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দিনই কাজের অংশীদার হন। সঠিক উত্তরটি হবে খ। সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হল সৃষ্টির শেষ সীমানা। এর পাতাগুলো হাতির কানের মতো বড় এবং ফলগুলো মাটির কলসির মতো। ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামও এই সীমানা পার হওয়ার অনুমতি পাননি। শুধু আমাদের নবীজি আল্লাহর দিদার লাভের জন্য এর আগে গিয়েছিলেন। প্রশ্ন ২। মহাপ্লাবনের হাত থেকে মুমিনদের এবং প্রাণীদের জোড়ায় জোড়ায় রক্ষা করতে হজরত নূহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে যে বিশাল কিস্তি বা নৌকা তৈরি করেছিলেন সেটি কোন পাহাড়ের উপর গিয়ে থেমেছিল? ক। তুর পাহাড়, খ। জুদি পাহাড়, গ। সাফা পাহাড়। আপনি যদি সত্যি ইসলাম সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করুন। সঠিক উত্তরটি হবে খ। জুদি পাহাড়। যখন পুরো পৃথিবী পানিতে ডুবে গিয়েছিল তখন হজরত নূহ আলাইহিসসালামের সেই বিশাল কিস্তিটি দীর্ঘ সময় পানিতে ভাসার পর তুরস্কের জুদি পাহাড়ের চূড়ায় গিয়ে নঙর করে। পবিত্র কোরআনের সূরা হুদে এই পাহাড়ের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে। প্রশ্ন ৩। হজরত মুসা আলাইহিসসালামের কাছে থাকা সেই অলৌকিক লাঠিটি আল্লাহর হুকুমে লোহিত সাগরে আঘাত করার পর কয়টি রাস্তা তৈরি হয়েছিল? ক। একটি বিশাল রাস্তা, খ। ১২টি রাস্তা, গ। ৪০টি রাস্তা। উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন। একটি ভালো কথা শেয়ার করাও সদাকা। এই জ্ঞানটি শেয়ার করে আপনিও সদাকায় জারিয়ার অংশীদার হন। আপনার হয়তো একটি শেয়ার হাজারো মানুষকে সঠিক পথে আনবে। সঠিক উত্তরটি হবে খ। ১২টি রাস্তা। বনি ইসরাইলের ১২টি গোত্রের জন্য পৃথক ১২টি রাস্তা তৈরি হয়েছিল। যখন ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে হজরত মুসা আলাইহিসসালামকে ধাওয়া করছিল তখন সামনে ছিল বিশাল সাগর। আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম সাগরে লাঠি দিয়ে আঘাত করতেই পানি ২ ভাগ হয়ে ১২টি পাহাড়ের মতো খাড়া দেওয়াল হয়ে গিয়েছিল। এই অলৌকিক রাস্তা দিয়ে মুসা আলাইহিসসালাম তার কওম নিয়ে পার হয়ে যান, আর ফেরাউন মাঝপথে ডুবে মরে। আপনি যদি সত্যি ইসলামকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ ইসলাম। আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানাবেন।